হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে কি প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে কিন্তু জিকে ক্লাস আসে, তাই অবশ্যই ফেসবুক থেকে নতুন দর্শক হলে ফলো করে রাখবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে কি প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে কিন্তু জিকে ক্লাস আসে, তাই ইউটিউবের নতুন দর্শক হলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে, আলিপুর বোমা মামলার নিচে কে যুক্ত ছিলেন? নিচে চারখানা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, অরবিন্দ ঘোষ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিলেন? এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, গয়া হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, স্যার টমাস রো কার দরবারে এসেছিলেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, জাহাঙ্গীর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কারের উদ্দেশ্য কী ছিল? নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ, দ্বৈত শাসন ব্যবস্থা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানি বংশ কার আক্রমণে ধ্বংস হয়েছিল? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ, বাবর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শিবাজি জন্মগ্রহণ কোথায় করেছিলেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পুনাতে হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদে কতগুলো শ্লোক আছে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি, মানে 1028টি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চৈনিক পর্যটক ভারতে আসেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ, হিয়েংসাং হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সতীদাহ রোধ করার সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিল? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ, লর্ড উইলিয়াম বেন্টিং হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, 1940 সালে পাকিস্তান প্রস্তাব কিন্তু গৃহীত হয়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, আলেকজান্ডার কানিংহাম হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সিজদা প্রথা কে প্রবর্তন করেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, গিয়াসউদ্দিন বলবন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি, খিজির খাঁ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 1916 সালে লগ্ন চুক্তি কাদের মধ্যে হয়েছিল? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি, মানে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কিন্তু এই চুক্তি হয়েছিল 1916 সালে তোমাদের লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয়। এটাও মনে রাখবে, বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতে কোন গ্রন্থকে পঞ্চবেদ বলা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, তিরুকুল্লারা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গৌড় রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, শশাঙ্ক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বিবিকা মকবরা ভারতের কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, ঔরঙ্গাবাদ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 1857 সালে সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড ক্যানিং হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর সিপাহি বিদ্রোহ প্রথম শুরু হয় কিন্তু ব্যারাকপুরে। এর একজন যদি নেতার নাম বলে তাহলে মঙ্গল পাণ্ডে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? কলকাতা হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান এ, 1817 সালে হবে সঠিক উত্তর। আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন তার নাম কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে। এটা হচ্ছে আজকে তোমাদের হোমওয়ার্কগুলো কিন্তু প্রত্যেক দিন করবে। আর হোমওয়ার্ক যখন করবে তোমরা সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তর লিখবে, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। নেক্সট কোশ্চেন, রঞ্জিত সিংয়ের ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হবে 20 নম্বরের ক্ষেত্রে অপশান এ, 1809 সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো এক্ষেত্রে তোমাদের মনে রাখবে অমৃতসরের যে সন্ধি হয়েছিল রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে কিন্তু সন্ধিটা স্বাক্ষর হয়, যেটা 1809 সালে। আমি যার জন্য তোমাদের পুরো সম্পূর্ণ বাক্যে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছি, যাতে তোমাদের এই কোশ্চেনটা থেকে দুটো কিন্তু কোশ্চেন কভার হয়ে যায়, ঠিক আছে। এরকমভাবে কিন্তু কোশ্চেন পড়ার সময় একটু খাতা নিয়ে নোট করে নেবে, তাহলে খুব কাজে লাগবে। নেক্সট কোশ্চেন, ভারতের সাংবিধানিক প্রধান কে ছিল? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি, মানে রাষ্ট্রপতি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভিলাই স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি, ছত্তিশগড় হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চেরাপুঞ্জির নতুন নাম কি? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, সোহরা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। দেখো এখানে এমনভাবে অপশানগুলো কিন্তু দিয়েছি যাতে তোমরা কনফিউশন হও। তো এরকম অপশান পরীক্ষায় তোমরা পাবে যেখানে তোমরা কিন্তু কনফিউশন হয়ে অনেক সময় ভুল করে দিয়ে আসার সম্ভাবনা আছে। এখানে কিন্তু সোহরা হবে, মানে অপশান ডি সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, কে
বার ভূঁইয়া সভা গঠন করেছিলেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, নানা ফড়নবিশ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে নানা ফড়নবিশকে কিন্তু মারাঠা জাতির চাণক্য বলা হয়, এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, তাই অবশ্যই নোট করে রাখবে বা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়? কোন সংশোধনীকে মিনি সংশোধনী বা মিনি আইন বলা হয়? তো এক্ষেত্রে নিচে 4টি অপশান আছে, 4টি অপশানের সঠিক উত্তর হবে অপশান এ 42তম সংবিধান সংশোধনীকে কিন্তু মিনি আইন বলা হয়, যেটা হয়েছিল কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল। তার সাথে মনে রাখতে হবে এই 44তম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেটা কিন্তু 1978 সালে। আর নিচে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে 86তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল এবং 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি সংশোধন করা হয়, ঠিক আছে? এটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, যাতে তোমাদের কিন্তু এই রিভাইজগুলো হয়ে যায়, কারণ এই কোশ্চেন রিলেটেড তোমাদের কিছু কিছু কোশ্চেন আমি কমেন্ট বক্সে জিজ্ঞেস করি, এর ফলে তোমাদের রিভাইজ হয়ে যায়, তোমাদের উপকার হয় এবং কমেন্ট করলে কিন্তু তোমাদের রিভাইজটা মনে থাকে পড়া, ঠিক আছে? কারণ এই কোশ্চেনটা আগের ক্লাসে আমরা করিয়েছি, তাই জিজ্ঞেস করলাম। আর তোমরা অবশ্যই যে কজন দেখছো একটু এইগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, তাহলে কিন্তু পড়াটা আরও ভালো হবে। তো আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 25-এ তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ফেসবুক থেকে যারা দেখছো তাদের বলে রাখি, প্রত্যেকদিন রাত 9টায় ফেসবুক পেজে আমাদের জিকে ক্লাস আসে, তাই ফেসবুক থেকে নতুন দর্শক দেখলে ফলো করবে। আর ইউটিউব থেকে যারা দেখছো তাদের বলে রাখি সকাল 10টায়, প্রতিদিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে। ইউটিউবে নতুন দর্শক দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর বলে রাখি যারা ফেসবুকে জয়েন্ট আছো কিন্তু ইউটিউবে জয়েন্ট নেই, তাদের বলবো ফেসবুক ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে ইউটিউবে জয়েন্ট হয়ে যাও। আর যারা ইউটিউবে জয়েন্ট আছো ফেসবুক পেজে জয়েন্ট নেই, তাদের বলবো ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের কিন্তু লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখানে যুক্ত থেকো, দুটো প্ল্যাটফর্মে যুক্ত থেকো, আশা করি তোমাদেরই উপকার হবে। চলো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।